মানুষ একদিন কিন্তু আফসোস অনুতপ্ত হইতে বাধ্য হবে, কিন্তু ওই দিন আফসোসও কাজে দিবে না, অনুতপ্ত হওয়া কাজে দিবে না। সেটা হলো মৃত্যুর পরে। যদি নিজেকে মাপ না করাইতে পারল, আল্লাহর মতো রব্বে কারিম পাইল। এই জন্যই তো কোরআনে আল্লাহ ইঙ্গিত দিছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহর মতো রব্বে কারিম পাইল, আর হামুর রাহিমিন পাইল, রহমান পাইল, গফফার পাইল, সত্তার পাইল, জওয়াদ পাইল, হান্নান পাইল, মান্নান পাইল। এরকম আল্লাহ পাওয়ার পরেও যদি সাথে সাথে রমজান পাইল, তারপরও যদি গুনাহ মাফ করাইতে পারল, তাহলে বড় পস্তাইতে হবে, বড় আফসোস হবে। কসম খোদার, অবর্ণনীয় আফসোস হবে। এটা বললে কোনো ভুল হবে না। জাহান্নামের কোনো আযাব যদি নাও হয়, শুধু আফসোসটাই যদি হয়, তাহলে আখিরাতের শাস্তির জন্য এটা যথেষ্ট হবে। আফসোসটা এত বড় হবে, এত কঠিন হবে। এই জন্য বলে না, শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক কঠিন। শারীরিকভাবে যদি কাউকে টর্চার করে, তো ওটা তো চামড়ায় লাগে, গোশতে লাগে, কিন্তু মানসিকভাবে করলে ব্রেনে লাগে। এটা কিন্তু অনেক কঠিন। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করে বুঝে আসুক। একটা দিন তো আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বাড়ায় দিল। 29 হওয়ার কথা ছিল, সবাই ভাবতে ছিল 30 বানায় দিল। তার ভিতরে একটা জুমাও পাওয়ায় দিল। এটা যে কত বড় পাওনা, এটা বুঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই, যে এটা কত বড় পাওনা। যেটাকে বলা যায়, আরবিতে যদি বলে তো এরকম বলবে, আতা এ রহমান, আল্লাহর দান। বিরাট বড় পাওনা আজকের শেষ। আমরা তো মনে করতেছিলাম গত জুমাই শেষ, ঠিক না? আজকের জুমাটা পাওয়া, এটা আমাদের ধারণাই ছিল না, কিন্তু আল্লাহ পাওয়ায় দিছেন। তো রোজা যেই কারণে আমাদেরকে দিছিলেন, একটু চিন্তার বিষয়। কিন্তু মেহমান আসলো, আমার পক্ষ থেকে মেজবানি কতটুকু হলো, সুযোগ দিল, আমি সৎ ব্যবহার কতটুকু করলাম। রোজা যেই উদ্দেশ্যে দিলেন, আমার দ্বারা উদ্দেশ্য পুরা কতটুকু হলো, এটা ভাবা উচিত। কিন্তু যদিও বিবেক আমাদেরকে ভাবতে দেয় না, বিবেক কিন্তু আমাদেরকে ভাবতে দিতেছে না, বুদ্ধিও কিন্তু আমাদেরকে ভাবতে দেয় না। কেন? আমাদের বিবেক অন্যদিকে পরিচালিত, যার কারণে বিবেক আমাদেরকে দিন বুঝতে দেয় না, বুদ্ধিও আমাদেরকে বুঝতে দেয় না। আমাদের বুদ্ধিও অন্যদিকে ধাবিত। বিদ্যা সিদ্ধা বললে তো রাগ হয়ে যাবে। বিদ্যা সিদ্ধা তো আমাদের না, ধর্মীয় বিদ্যা সিদ্ধা তো আমাদের নাই বললেই চলে। ধর্মীয় বিদ্যা তো আমরা ততটুকু গুরুত্ব দেই নাই বা দেইও না।
আমার কাছে যা আছে এটা হলো দুনিয়াবি বিদ্যা। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না, একটা দিয়ে আরেকটা কি যায় না। দুনিয়ার বিদ্যা দিয়ে দিন বোঝা যায় না, আবার দিনই বিদ্যা দিয়েও দুনিয়া বোঝা যায় না। একটা দিয়ে আরেকটা বোঝা যায় না। এই জন্য বুঝাইতেছিলাম, এই জন্য বুঝাইতে চাইতেছি আর কি। রমজান যে মেহমান হয়ে আসলো, একটা দিনের সুযোগ যে আমি বেশি পাইলাম, একটা দিনের সুযোগ যে আমি পাইলাম বেশি, আমি কতটুকু কাজে লাগাইলাম। রমজান আমাকে কি দিয়া গেল, আমি রমজান দ্বারা কতটুকু উপকৃত হইলাম। আসলে কি আমি নিষ্পাপ হইলাম? দ্বিতীয় জিনিস, আসলে কি আমার তাকওয়া অর্জিত হইল? রোজা তো আসছিল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হও, পরহেজগার হও, দিনদার হও, বাস্তবিক দিনদার, পোশাক আশাকের দিনদার না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে সমসাময়িক পোশাক আশাকে অনেক দিনদার হয়। দেখবেন আপনি জুমার দিন এদের পোশাক আশাক দেখলে মনে হয় যে বড় কুতুব। আওয়াজ না, আওয়াজ না, ধ্যান দিয়া শুনতে থাকো। বোঝা গেল শয়তান বন্দী হইল, মোটামুটি কিছু কার্যকরিতা আছে, এই জন্য আওয়াজ না। আমাদের পোশাক আশাকে দিনদার না। আমাদের সমাজের কিছু লোক আছে, ঈদের সময় দেখবেন, জুমার সময় দেখবেন, পোশাক আশাক ভাব ভঙ্গি এরকম যে মনে হয় অনেক দিনদার, ঠিক না? কিন্তু জুমা পার হয়ে গেলে দেখা যায় আর দিনদারি নাই, ঈদ শেষ হয়ে গেলে আর কোনো খবর নাই। এগুলো হলো ফর্মালিটি, ফর্মালিটি আল্লাহ চান না। এই জন্য হাদিসে একটা শব্দ আছে, বুখারী শরীফই আছে, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর কাছে ওই আমল পছন্দনীয় যেটা কন্টিনিউ হয়, কি সদা সর্বদা হয়। ওয়াইন কাল্লা, চাই ওটার মাত্রা কম হোক, অল্প যদি হলো, কিন্তু কন্টিনিউ হলো, এটা আল্লাহর কাছে প্রিয়। কন্টিনিউ যেন হয়, কন্টিনিউ যেন হয়। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে রমজান তো আসছিল আমাকে নিষ্পাপ করার জন্য। মনের থেকে বলেন, আপনি আর আমি ডেইলি কতবার মাপ চাইছি? নিজের মনকে নিজে প্রশ্ন করেন যে আপনি আর আমি ডেইলি আল্লাহর কাছে মাপ কতবার চাইছি? কতবার মাপ চাইছি? শতবার তো প্রমাণ দেওয়া হলো যে আজকালকার সন্তান মা বাবাকে মাটি দেওয়ার পরে 2-4 দিন মনে রাখে, তারপরে আর মনে রাখে না। এটা তো সত্য প্রমাণ, সত্য প্রমাণ। তারপরে আর মনে রাখে না। মনে রাখলে মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল করত। মনে রাখলে ডেলি মা বাবার জন্য 1 টাকা দান করত। মনে রাখলে ডেলি ছোটখাটো আমল করে মা বাবাকে দিত।
ওই দোয়াগুলা মুখস্থ করত, যেই দোয়াগুলা মা বাবার জন্য ডেলি পড়ার হুকুম আসছে, যে এই দোয়াগুলা ডেলি মা বাবার জন্য পড়ো। এক হাদিসে আছে ডেলি কমসে কম একবার পড়ো, রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ডেলি একবার হলো পড়ো। অথচ এই আমলগুলো তো আমরা শিখি না। তাইলে বোঝা গেল আমার পিছে যে আমাকে কেউ করবে আমার জন্য, এটা সম্ভব না, এটা করে না। আমার পিছে যে আমার জন্য কেউ করবে এটা করে না, কিন্তু আমাদের সমাজে নাই। যেটা বুঝাইতেছিলাম, রমজান তো আমাকে নিষ্পাপ করতে আসলো। আমি আমাকে প্রশ্ন করি, আমি ডেলি মাপ কতবার চাইছি, ইস্তেগফার কতবার পড়ছি, শতবার না হাজারবার? ভাবেন কতবার পড়ছি আমি ইস্তেগফার। দ্বিতীয় ছিল, রমজান আমাকে মুত্তাকি বানানোর জন্য আসছিলেন। কি মুত্তাকি বোঝেন? আফসোস, এই শব্দগুলো তো বুঝি না আমরা। অথচ আমাদের সমাজে দেখা যায় শিক্ষিত মানুষগুলা বাংলা কথা বলতে যাইয়া অর্ধেকের বেশি ইংলিশ বলে। অধিকাংশ শব্দই কি বলে? কি বলে? ইংলিশ বলে। অথচ প্রচলিত আরবি শব্দগুলো পর্যন্ত বোঝে না। যেমন মুত্তাকি বোঝে না। কোরআন বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আসছিল তোমাকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি বানানোর জন্য রমজান আসছিল, তোমাকে মুত্তাকি পরহেজগার বানানোর জন্য। তাকওয়া সম্বন্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস, তাকওয়া কি জিনিস উনাকে বোঝানো হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছিলেন তাকওয়া 3 জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, এটা কোরআনের আরেকটা আয়াত দিলে বুঝে আসবে। যখনই গুনাহ সামনে আসে, গুনার সম্মুখীন হয়, গুনার যখনই সম্মুখীন হয়, গুনাহ যখনই সামনে আসে বা গুনাহ করার যখনই সুযোগ হয়, তখন তার ভিতর থেকে এই ঘন্টি বাজা ওঠে যে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন, আল্লাহ কিন্তু বিআন্নাল্লাহ ইয়ারা। এটা হলো তাকওয়ার প্রথম জিনিস, আল খাউফু মিনাল জালিল। দ্বিতীয় হলো আমাল বিত্তানজিল, রমজানে যতটুকু আমলে অভ্যস্ত ছিল সারা বৎসর যেন এরকম অভ্যস্ত থাকে। আমালু বিত্তানজিল, সারা বৎসর যেন আমলকে ধরে রাখে। কি করে? আমলকে ধরে রাখে, আমলকে যেন ধরে রাখে।
যেরকম রমজানে আমলের গতি ছিল, রমজানের বাহিরেও যেন আমলের গতি এরকম থাকে। মোটামুটি যারা আমরা রমজানে আমল করতাম, 90% মুসলমান তো আমল করতই না, 82% মুসলমান তো আমল করতই না। কমসে কম যারা আমরা আমল করতাম, এইদিকে মনোযোগ, যারা আমরা আমল করতাম, আমাদের আমল যেন রমজানের পরে ঠিক এরকমই থাকে যেরকম রমজানে ছিল। আমল বিত্তানসিল, আল্লাহর হুকুমকে যদি বলেন কুমিল্লার ভাষায় তাহলে বলবে আঞ্জা দিয়া ধরো, আর যদি বলবেন স্বাভাবিক বাংলা তো পাঞ্জা দিয়া ধরো। আমলকে পাঞ্জা দিয়া ধরা, মজবুতির সাথে ধরা। আর তৃতীয় ছিল ইস্তেদাদ লিয়াউমির রহিল। ইস্তেদাদ লিয়াউমির রহিল, 24 ঘন্টা যাত্রী হিসাবে যাত্রার জন্য প্রস্তুত থাকা। আমরা কিন্তু যাত্রী, যে কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে। এটার জন্য অসুস্থতা কোনো জরুরি না, আর আল্লাহর জন্য অসুস্থ বানায়া দেওয়া এটাও কোনো কঠিন না। কঠিন? কঠিন না। হ্যাঁ, মৃত্যু কোনো কারণ দেখায়া হবে, কিন্তু ওই কারণটা তড়িঘড়িও হইতে পারে, আবার লম্বও হইতে পারে, আবার হঠাৎও হইতে পারে। হইল আর সাথে সাথে শেষ, ঠিক না? কি বলেন? আমাদের শরীরের ভিতরে এমন কিছু আছে যেটা ডাক্তাররা জানে, এমন কিছু আছে যদি একটাকে অফ করে দেয় তো পুরো জীবনই অফ। না নাই? আছে না নাই? যদি একটাকে অফ করে দেয় পুরো জীবন অফ, আপনার জীবনই অফ হয়ে যাবে। তো যাত্রী হিসাবে আমাদের যাত্রা যেই কোনো সময় পরিসমাপ্তি করতে পারে। এই জন্য বলছে ইস্তেদাদ লিয়াউমির রহিল, সদা সর্বদা তুমি প্রস্তুত থাইকো। আবার আরেক হাদিসে এটার তর্জমা করছেন, আল্লাহর রাসূল করছেন, আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। সকাল মিলল বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল সকালের অপেক্ষা করো না। তুমি সব সময় প্রস্তুত থাকো, সবসময় প্রস্তুত থাকো। আবার সবসময় প্রস্তুত থাকার একটা নিদর্শনও আছে, যে কোন ব্যক্তি সবসময় প্রস্তুত, এটার একটা নিদর্শন আছে। এটা হলো সদা সর্বদা যে মাপ চাইতে থাকে, মনে মনে যার ইস্তেগফার চলতে থাকে, মাপ চাওয়া চলতে থাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে যে আল্লাহর কাছে মাপ চায়। কেননা সে ভাবে হইতে পারে এখনই চলে যাব। এখন কিন্তু একটা কথা মনে রাখেন, বাইচা থাকাটা কি অস্বাভাবিক, মরা যাওয়াটা
স্বাভাবিক, মরে যাওয়া স্বাভাবিক। অ্যাক্সিডেন্ট গুলা দেখেন না, অ্যাক্সিডেন্ট গুলা দেখেন না, স্বামী চলে গেছে, স্ত্রী রয়ে গেছে, স্বামী সন্তান চলে গেছে, স্ত্রী বেশি দূরে তো না, আপনাদের সদরঘাটি তো। অ্যাক্সিডেন্ট গুলো দেখেন না, মানুষ মানুষের প্রতি যে আচরণ, এটা দেখেন না, মানুষ মানুষের প্রতি যে আচরণ, এটা দেখেন না, মানুষের মানুষের সাথে যে ব্যবহার, এটা দেখেন না। তো যেটা বুঝাইতেছিলাম, যে প্রস্তুতি নেয়, যে প্রস্তুত থাকে, প্রস্তুত যে থাকে, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো এইদিকে পাংখা বন্ধ করে দাও। আমি অস্বস্তি ফিল করতেছিলাম, এই জন্য আমি এটা ছাড়ছি। আমার ভিতর অনুমতি দিতে ছিল না আমি বয়ান করি আপনাদেরকে, কিন্তু চলে আসছি, এই জন্য করতেছি, এই জন্য আমি এটা ছাড়তে বলছি। পাংখা বন্ধ করে দাও, আমি আমার স্বার্থে ছাড়তে বলছি, আপনাদের স্বার্থে না। আমি বহুত অস্বস্তি ফিল করতেছি ভিতর থেকে। তো যেটা বুঝাইতেছিলাম, বৃষ্টির কারণে আমি একটু দ্রুত হাইটে আসছি, যেটা আমার জন্য ঠিক ছিল না, আর ভিজাটাও আমার জন্য ঠিক ছিল না। আমি ছাতি ছাড়া বাহির হয়েছি, জানতাম না যে প্রতিমধ্যে আমাকে বৃষ্টিতে ধরবে। হ্যাঁ, আবার কাউকে পাইও নাই। যে একটা বাংলায় কথা আছে না, সুদিনে বন্ধু বটে অনেকে হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। এরকমই দশা ছিল, এই জন্য আমি এটা ছাড়তে বলছি। নাইলে আমিও বলতাম না, বৃষ্টি মাত্র চলতেছে চৈত্র মাস, ঠিক না? গরম তো তেমন এখনো পড়ে নাই, ঠিক না? যখন পড়বে তখন খুব পড়বে, হইতে পারে এসিও কাজ করা ছেড়ে দিবে। কেননা বাংলাদেশের এসির টেম্পারেচার বেশি না, 45 দেওয়া আছে এটার ভিতরে। এটাতে সার্কিট লাগানো আছে, 45 পর্যন্ত সহ্য করতে পারবে। 45 পর্যন্ত পারবেন না, 42, 43 পারবে। 45 হইলে এটা নিজে নিজে অফ হয়ে যাবে। এটার ভিতরে ক্যাপাসিটি দেওয়া নাই, কেননা বাংলাদেশ হিসাবে এটা বানানো হয়েছে। এটা সৌদির এসি না যে 60 টেম্পারেচার হলেও চলবে, ওগুলো অন্যভাবে বানানো হয়েছে, এগুলো অন্যভাবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে গেছে, যে রমজান আসছিল আমাকে 2 জিনিস দেওয়ার জন্য। একটা হলো আমাকে নিষ্পাপ করার জন্য, নিষ্পাপ করার জন্য, আর দ্বিতীয় হলো আমাকে মুত্তাকি বানানোর জন্য। বলবেন আপনি চিন্তা করতে বলতেছেন কেন? কেননা এখনো কিছু সময় হাতে আছে, এখনো লেখা হয় নাই, এখনো লেখা হয় নাই। 2 দলের কথা এখনো লেখা হয় নাই, এখনো আল্লাহর অপেক্ষা চলতেছে। হ্যাঁ, একটা জিনিস তো লেখা হয়ে গেছে, হইতেছে। মাগফিরাত 10 দিনে কে পাইলো, এটা লেখা হয়ে গেছে, ডেলি লেখা হতো। নাজাত কে পাইলো, কে পাইতেছে, এটাও লেখা চলতেছে, টানা 10 দিন চলবে। কিন্তু 2টা জিনিস এখনো লেখা শুরু হয়নি। এটা আজকে রাত্রে লেখা হবে, সূর্য ডুবার সাথে সাথে। একটা হলো চিরবঞ্চিতকে, সমস্ত মঙ্গলের থেকে কে বঞ্চিত, ওটা কিন্তু সূর্য ডুবার সাথে সাথে লেখা হবে। আর দ্বিতীয়,
চির ধ্বংসপ্রাপ্তকে, ওটাও কিন্তু সূর্য ডুবার আগ সাথে সাথে লেখা হবে। এখনো লেখা হয় নাই। হ্যাঁ, কাগজ কলম রেডি আছে, কিন্তু লেখা এখনো হয় নাই। কেননা সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ লিখবেন না। যেমন কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষায় থাকে তওবা করে কিনা, ঠিক সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করবেন যে ফিরা আসে কিনা। ঘরেরটা ঘরে ফিরা আসে কিনা, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চায় কিনা। আরো আজকে শুক্রবার, আরো আজকে কি বার? আমি তো জানতাম আপনারা অনেক গরম, কিন্তু আপনারা যে এত ঠান্ডা এটা আমার জানা ছিল না। আমি তো মনে করতাম বাড়িওয়ালা, টাকা আলা, ব্যবসা আলা, পয়সা আলা সবকিছুর একটা গরম আছে না, মিলায় এত 24 ঘন্টাই আপনাদের এসির ভিতরে থাকার কথা, এসি চালানোর কথা। কিন্তু আপনারা যে এত ঠান্ডা এটা আমার ধারণা ছিল না, তাই না? আমি ছাড়তে বলতাম না, আমি কষ্ট সয়ে নিতাম। তো যেটা বলতেছিলাম, মনে কিছু নিয়েন না, যেটা বলতেছিলাম ভালো মতে বুঝেন, কাজে দিবে। এখন পর্যন্ত কিন্তু দুটা জিনিস লেখা হয় না। এই জন্যই চিন্তিত করতে বলা হইতেছে। চিন্তা করি, হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে আমার দিলটা একটু নাড়া দিবে, হতে পারে একটু আফসোস আমার ভিতরে হতে পারে, হতে পারে একটু আফসোস আমার ভিতরে নাড়া দিবে, হতে পারে চোখে যদি পানি নাও আসে তো অভিনয়ও হইতে পারে। কেননা এই উম্মতের জন্য অভিনয়ও তো গ্রহণযোগ্য, নাইলে কান্নার বাহানার কথা কেন বলল? আর আজকে কিন্তু শুক্রবার, একটা বিশেষ পর্ব আজকে আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা বিশেষ পর্ব। বন্দা যা চাবে তা মাফ করবে, তা দিবে। তাইলে এই পর্বটাও আমাদের কাজে লাগানোর সুযোগ আমাদের কাছে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। কথা সত্য এটাই, রমজান মিলল আর মাগফিরাত মিলল না, ওর ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না। মানে যেখানে আল্লাহর সিদ্ধান্ত, যেখানে জিবরিল আলাইহিস সালামের সিদ্ধান্ত, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সিল মেরা দিছে, ওর ধ্বংস ঠেকায় কে? ওকে ধ্বংসের থেকে বাঁচায় কোন পীর? কোন পীর ওকে ধ্বংসের থেকে বাঁচাবে? কোন হাত ওকে ধ্বংসের থেকে বাঁচাবে? দুনিয়ার কোন সৃষ্টির কোনো হাত নাই যে ওকে ধ্বংসের থেকে বাঁচাবে। এখানে সিদ্ধান্ত আল্লাহ, যেখানে সিদ্ধান্ত জিবরিল আলাইহিস সালামের, যেখানে সিদ্ধান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মতে বোঝেন, কাজে দিবে। একটা দিন বাড়ায়া দিছেন, আবার বাড়াইছেন তো বাড়াইছেন, আবার জুমা দিয়া বাড়াইছেন। আপনি জানেন না এই গিফটটা কত বড় গিফট? আজকের দেওয়াটা, রমজান একদিন দেওয়াটা কত বড় দেওয়া। হ্যাঁ, বহু দুনিয়া আফসোস করতেছে, হায় আমাদেরকেও যদি শুক্রবার সহ বাড়ায়া দিতেন। ওইখানে তো বৃহস্পতিবারে হয়ে গেছে, আমরা তো শুক্রবার সহ পাইছি। বিদায় চিন্তা করলে হতে পারে আপনার ভিতরে ধাক্কা লাগতে পারে যে হায়, সত্য তো এটাই, রমজান আসলো মেহমান হইয়া। রমজান আসলো কি হইয়া? মেহমান হইয়া। আমাকে নিষ্পাপ করার জন্য আসলো। আর আমি হাদিস দিছি, হাদিসে আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা
খারাজাত মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মা যেরকম যেদিন তাকে জন্ম দিছিল, যেমন নিষ্পাপ, রমজান আসছিল আমাদেরকে নিষ্পাপ করার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আমি পাপের মুক্তি কতটুকু চাইলাম? কতটুকু চাইলাম পাপের মুক্তি? যে ডেলি আমি 2-4 বার আল্লাহর কাছে মাপ চাইছি, 500,000 বার আমি ডেলি আল্লাহর কাছে মাপ চাইছি। মাঝে মাঝে তো কঠিন দিলের মানুষও ভিক্ষুকের আকতি কাকতি বিনতি চাওয়ার ভঙ্গি সঙ্গী দেখা কঠিন দিলের মানুষও দিয়া দেয়, ঠিক না? হ্যাঁ, আমি কতটুকু আল্লাহর কাছে চাইছি যে আমার চাওয়া দেখা আল্লাহ বলছেন যে এত চায় দিয়া দাও, এত চায়। আর আল্লাহ তো দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই, না দিলে তো আল্লাহর কোনো লাভ নাই। এটার ঊর্ধ্বে তো আল্লাহ। একটু আগে তো এটাই বললাম যে যাদের আল্লাহ এই গুণে গুণান্বিত, দিলে তো আল্লাহর কোনো ক্ষতি নাই। বর্তমান 850 কোটি মানুষ, এদেরকেও যদি 10 দুনিয়ার সমান জান্নাত দিয়া দেন, তারপরে আপনি ভাববেন জায়গার শর্টেজ হবে? হ্যাঁ, আপনার বিজ্ঞানের দিয়ে যদি বোঝানো হয় তো আপনার 1 গ্রাম দিয়ে যথেষ্ট হবে।